আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশ, বিজ্ঞান ভিত্তিক চিন্তা ও উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করতে স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া প্রদর্শন প্রতিযোগিতা রাজশাহীর রিভারভিউ কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মেধা বিজ্ঞান উদ্ভাবনে দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতাভুক্ত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় রাজশাহীর ৯টি উপজেলা থেকে ৯টি দল এবং মহানগর এলাকা থেকে 4টি দল সহ মোট 13টি দল অংশগ্রহণ করে। স্টলগুলোতে শিক্ষার্থীরা স্থানীয় সম্পদ ব্যবহার করে ব্যবসায়িক উদ্যোগ, পাঠ্য বইয়ের বিজ্ঞানভিত্তিক তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ এবং মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে বাস্তবসম্মত উদ্ভাবনী ধারণা তুলে ধরেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুর্গম চর আষাঢ়িয়াদহ ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল এই চিকিৎসা ক্যাম্পে এলাকার প্রায় 700 জন অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। রাজশাহী ব্যাটালিয়ন 1 বিজিবির উদ্যোগে ইউনিয়নের আষাঢ়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী ক্যাম্পে রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করেন রাজশাহী ব্যাটালিয়ন 1 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। বগুড়ায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করতোয়ায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান। সভায় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন, জনভোগান্তি কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। গতকাল গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরীফ উদ্দিন। ক্যাম্পেইনে ইউনিয়ন পরিষদের সদস্য সহ বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন। আলোচনার শুরুতেই গ্রামীণ এলাকার জনগণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায় বিচারের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে ক্যাম্পেইনের সামগ্রিক উদ্দেশ্য তুলে ধরা হয়। ভিডিও শো শেষে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়। পরে নাটক মঞ্চস্থ করা হয় এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে নাটোরে পার্টনার প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। খাদ্য নিরাপত্তা অর্জিত হওয়ার পরে এখন নিরাপদ খাদ্য উৎপাদনের প্রক্রিয়া চলছে। এ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে নাটোরে পার্টনার প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, এর মাধ্যমে এখানে কিন্তু পার্টনার প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে এই যে পার্টনার ফিল্ড স্কুল, এখানে কিন্তু কৃষকদেরকে পার্টনার উপরে ব্যাপকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, কিভাবে বিষমুক্তভাবে সুষম মাত্রায় সার ব্যবহার করে ফসল উৎপাদন করা যায় সেই বিষয়ে কিন্তু কৃষকদেরকে হাতে কলমে শেখান। এছাড়া পার্টনার প্রকল্পের মাধ্যমে কিন্তু যে সিজন লং ট্রেনিং যেটা হয়, একদম হাতে কলমে শিক্ষা দেওয়া হয় যে আমাদের ইন সার্ভিস যে যারা আছেন, যারা সার্ভিসে আছেন তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এবং এই যে আমাদের উত্তম কৃষি চর্চা পদ্ধতিতে ফসল উৎপাদনের যে প্রক্রিয়াগুলো সেগুলোর ব্যাপারে কিন্তু এই সিজন লং ট্রেনিং গুলোতেও কিন্তু ব্যাপকভাবে শেখানো হচ্ছে। সিংড়া উপজেলার গুনাইখাড়া কৃষি ব্লকে 30 জন কৃষকের অংশগ্রহণে গঠন করা হয়েছে পার্টনার স্কুল। প্রদান করা হয়েছে 10 সপ্তাহের প্রশিক্ষণ।
স্থাপন করা হয়েছে প্রদর্শনী খামার। কৃষি উদ্যোক্তা আব্দুল আজিজ মৃধা জানান, কারণ যাতে সুস্বাস্থ্য আমাদের শারীরিক ভালো থাকে, এ ধরনের মানে নিরাপত্তা খাদ্য যেন আমরা উপহার দিতে পারি দেশের নিজের জন্য প্লাস দেশের জন্য কিছু কাজ করার জন্য। এরা ভালো স্যারেরা খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝাই দিছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে 5 বছরে দেশের 3 লক্ষ হেক্টর আবাদি জমিকে উত্তম কৃষিচর্চার আওতায় নিয়ে আসার জন্য কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 63%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা 6:55। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।